হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে লাউ পাতার ভর্তার একটা রেসিপি করে দেখাবো। মাছ মাংসের স্বাদ এটার কাছে ফেল। লাউয়ের পাতার ভর্তা যেদিন খাবে সেদিন আর কোনো রকমের মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আর এটা দিয়ে যে ভাত খাবে মজা করে তৃপ্তি করে, সেটা মাছ মাংস দিয়ে খেলেও সেই তৃপ্তিটা পাবে না। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করবে। আরও এইরকমই নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। তাহলে চলো লাউ পাতার ভর্তাটা কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাই। এখানে আমি এক আটি লাউয়ের শাক নিয়েছি, আর এখান থেকে আমি লাউয়ের পাতাগুলো নিয়ে নিয়েছি। আর এই পাতাগুলোর গোড়ার থেকে একটু টানলে সুতোর মতো উঠে আসে, এটা উঠিয়ে নিলে খুব ভালো হয়। তো এভাবে আমি লাউয়ের পাতাগুলো একদম খুব সুন্দরভাবে বেছে নিব, এবং লাউয়ের পাতাতেও পোকা টোকা থাকে সেগুলো বেছে নিতে হবে। এভাবে বেছে নিয়ে লাউয়ের পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এরপর আমি লাউয়ের পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে ভর্তা করলে খুব ভালো হয়। এরপর চুলাতে একটা পাতিলায় করে লাউয়ের শাকটা বসিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লাউয়ের পাতাগুলো একদম কমে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর চুলার আঁচ এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। 3টে রসুনের কোষ দিয়ে দিলাম, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে সিদ্ধ করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, তার থেকে অনেকটা পানি বের হয়েছে। আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে আবার আরেকটু সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি তোমাদের। দেখো, অনেকটা পানি আছে শাকে, এবং শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। শাকটা আমি ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিলাম, আর রান্না করার প্রয়োজন নেই। চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হোক, আর এই ফাঁকে আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম। 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিব। আর মরিচগুলোকে মচমচে করে ভাজবো। তো একটু ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম মচমচে করার জন্য। আর এখানে আমি একটা বড় সাইজের রসুন, এটার কোষগুলো খুলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভেজে নিব। আর এখানে 2টা কাঁচা মরিচ মাথাটা ভেঙে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাও ভেজে নিব। এগুলো সব মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। এখানে কিছুটা ধনেপাতা কুচি দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। ধনেপাতার পানিটা শুকিয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। তারপর এটা ভাজা হয়ে গেছে, সব কিছু উঠিয়ে নিলাম। শুকনা মরিচটা যে ভেজে নিয়েছি, শুকনা মরিচটা একটু লবণ দিয়ে এটাকে একদম গুঁড়া করে নিলাম। যে প্যানে আমি মরিচগুলো ভেজেছিলাম সে প্যানের মধ্যেই ছোটো এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। পেঁয়াজটা উঠিয়ে নিলাম। শাকটা ঠান্ডা হয়ে গেছে, দেখো। এখন এই শাকটা আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। তোমরা চাইলে এটা শিলপাটাতে বেটে নিতে পারো। ব্লেন্ডারে আমি লাউয়ের পাতাটা দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ রসুন ধনে পাতাটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ব্লেন্ডারে পেস্ট করে নিলাম।
লাউয়ের পাতাটা পেস্ট করা হয়ে গেছে, দেখো এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর এটাতে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি। আর যে লাউয়ের পাতাটা বেটে নিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নিব। এটাতে যেহেতু পানি দিয়ে এটা পেস্ট করেছি, যে পানিটা এক্সট্রা দিয়েছি সেই পানিটা শুকিয়ে নিব। এরকম লেদে ভর্তা খেতে ভালো লাগে না, ভর্তাটা একটু শুকনো শুকনো হলে পারে ভালো লাগে। তো এরকমভাবে এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে পানিটাকে শুকিয়ে নিলাম। লাউয়ের পাতাটা আমি পানি দিয়ে পেস্ট করেছি, এই জন্য আমি এটা আবার রান্না করে নিলাম, নিয়ে পানিটা শুকিয়ে নিলাম। আর তোমরা যদি শিলপাটায় লাউয়ের পাতাটা বেটে নাও পানি ছাড়া, তাহলে এটা আর রান্না করার প্রয়োজন নেই। ভর্তার পানিটা শুকিয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম, নিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে যে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম বেরেস্তার মতো করে, আর হলো শুকনো মরিচটা গুঁড়া করে রেখেছিলাম, এগুলো সব দিয়ে একসাথে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখলাম এটা লবণটা একটু কম আছে, তো আমি এখানে আর একটু হাফ চামচের থেকে সামান্য একটু কম লবণ দিয়ে দিলাম। আর এখানে আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নিব। শেষ মুহূর্তে কাঁচা সরিষার তেল দিয়ে এটা মাখালে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম, নিয়ে রেডি হয়ে গেল লাউয়ের পাতার ভর্তা। আর এটা দিয়ে যে মজা করে ভাত খেতে পারবে, মাছ মাংস দিয়েও সে মজাটা পাবে না। তো এটা আমি একটু সাজিয়ে নিয়ে পরিবেশন করে দিলাম। তো আজকে গরম গরম ভাতের সাথে গরম গরম লাউ পাতার ভর্তা অসাধারণ ছিল। বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।